এইবার আমাদের গন্তব্য ছিল পশ্চিম সিকিমের ওকরে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল প্রায় ৯,০০০ ফিট। বসন্তকাল এলেই আমরা বাঙালিরা শিমুল আর পলাশ দেখার জন্য পাগল হয়ে যাই। জানেন কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক পাশেই সিকিম রাজ্যে রয়েছে এই বসন্তকালের আর এক আকর্ষণ রোডোডেনড্রন। দেখুন, পুরো চারিদিক লালে লাল, আর এই জায়গাটা হচ্ছে রোডোডেনড্রনের স্বর্গরাজ্য। এই রোডোডেনড্রনের লাল রংগুলো দেখলে মনে হচ্ছে প্রকৃতি যেন তার নিজস্ব রঙে এই গাছগুলোকে রাঙিয়ে তুলেছে। বিভিন্ন জায়গায় গাছ থেকে রোডোডেনড্রন মাটিতে ঝরে পড়ে রাস্তা লালে লাল হয়েছিল। পরন্ত বিকেলে বেরিয়ে পড়েছিলাম পায়ে পায়ে ঘুরে দেখতে এই জায়গাটি। অল্প আলোয় এই ওখরে জায়গাটি দারুণ মায়াবী লাগছিল। ওখরে যেতে হলে আপনাকে শিলিগুড়ি থেকে মেল্লি চেকপোস্ট দিয়ে সিকিম ঢুকতে হবে। সেখান থেকে আসতে হবে জোরথাং। জোরথাং পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো। জোরথাং থেকে রাস্তা উপর দিকে উঠেছে। এখানে এসে আপনাকে পৌঁছতে হবে দারামদিন বাজার। এই দারামদিন বাজার হয়ে পৌঁছবেন সোমবাড়িয়া। এই পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালোই। এরপর থেকে ওকরে রাস্তা পর্যন্ত রাস্তাটা কিন্তু একটু সরু এবং এখানে রাস্তার কাজ চলছে। এই যাত্রাপথ সোমবাড়িয়া থেকে বেশ কিছু ওপরে উঠে এসে ওকরে পর্যন্ত।
ওখরেতে এসে আপনারা থাকতে পারেন রয়্যাল বার্সে হোমস্টেতে। এখানে খাওয়া থাকা মিলিয়ে মাথা পিছু প্রতিদিন 1200 থেকে 1300 টাকার মতো খরচা পড়ে। তবে আপনারা যদি গ্রুপে যান তাহলে এটা দরদাম করলে 1000 টাকাও হতে পারে। হোমস্টের সামনেটা ভীষণ সুন্দর। আপনি চাইলেই এই জায়গায় বসে অনায়াসে প্রকৃতির মজা নিতে পারবেন। এখানে প্রতিটি রুমেই 4 জন করে থাকতে পারবেন, আর সঙ্গে রয়েছে বাথরুমে গিজারের ব্যবস্থা। এই হোমস্টে বুকিং এর নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিলাম। সেই থাকার আরেকটি ঠিকানা রয়েছে, যেটি শেরপা পালজোর হোমস্টে। এই হোমস্টেটি নতুন হয়েছে। এটি আরেকটি হোমস্টে, তবে সম্ভবত বোধহয় এই পর্যন্ত গাড়ি যায় না। এটা লালিগুড়াস হোমস্টে। এটাও বেশ ভালো, তবে এখানে বুকিং করে আমরা কিন্তু ঠকে গেছিলাম। সেই গল্প আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ওখরে জায়গাটা এতটাই সুন্দর, আমি বর্ণনা করে বলছি বলে আপনারা শুনবেন সেটা নয়, আপনারা নিজে চোখে দেখে পরখ করে নিন, সেটা এখানে এসেই হোক কিংবা আমার ভিডিওতেই হোক। তবে বলবো আমি, যদি আপনারা এখানে এসে না থাকেন তাহলে অবশ্যই একবার সময় করে এখানে ঘুরে যাবেন। আরো বলবো সেটা হলো যে রোডোডেনড্রনের সময় আসবেন, অবশ্যই ভালো লাগবে। ওই যে দূরে পাহাড়টা আছে, যার মাথায় বরফ পড়ে আছে, ওটা হচ্ছে সান্দাকফু। তার পেছনে ঠিক ওই জায়গাটা হচ্ছে ফালুট। আর তার ঠিক একটু নিচে যেখানটা সূর্যের আলোটা এসে পড়েছে, ওই জায়গাটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক।